नमस्कार बंधुरा आमी मौसुमी मैजिक मशला रान्नाघर थेके तोमादेर जोन्नो आज एकटी नतून धरनेर रेसिपि निये चले एसेछि। आजकेर रेसिपिटी हलो मुग पनिर। तो एखाने आमी किछु मुग डाल निये नियेछि। मुग डालगुली खूब कड़ा करे निये एकटु हालका करे भेजे आमी जल दिये देब। परिमाण मतो नुन दिये आमी किछुक्षण समय धरे ढेके राखबो, एते करे मुग डाल सेদ্ধ हये जाबे। तो এই রেসিপিটি করতে কিন্তু তেমন কিছু উপকরণ লাগে না বন্ধুরা, মটরশুঁটি আর পনির হলেই হয়ে যায়। দেখো ডাল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সামান্য একটু ঘুটে নেব, ডাল তুলে নেব। এবার আমি ডালটি ফোড়ন দেব। এই রেসিপিটি কিন্তু বন্ধুরা দুর্দান্ত টেস্টি একটি রেসিপি। ফোড়নে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর জিরে, গোটা জিরে দেব। নিরামিষ দিনে এই রেসিপিটি তোমরা বাড়িতে করে দেখতে পারো বন্ধুরা। এটি হলে কিন্তু আর অন্য কোনো সবজির দরকার পড়বে না। খুবই স্বাদের একটি রেসিপি। আমার রিকোয়েস্ট রইল তোমাদের কাছে এই রেসিপিটি একবার তোমরা বাড়িতে করে দেখবে। কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। 2 চামচ আদা দিয়ে দিলাম। আদা দেওয়ার পর একটু সামান্য নেড়ে চেড়ে আমি মটরশুঁটি আগেই বয়েল করে রেখেছিলাম। এবার মটরশুঁটিগুলি এখানে দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। এখানে এবার আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে সেদ্ধ করা ডাল এর মধ্যে দিয়ে দেব। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবে। এবার আমি ডালটুকু এর মধ্যে দিয়ে দেব, একটু ভালো করে নেড়ে নেব। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে দেব। পরিমাণ মতো আর একটু নুনও দিয়ে দিলাম। 2টো চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দেব। আজকের এই রেসিপিটি তোমরা যদি একদিন বাড়িতে করে দেখো তাহলে কিন্তু আমার মনে হয় বারবারই করে খেতে চাইবে। বাচ্চারাও কিন্তু এই রেসিপিটি খেতে খুবই পছন্দ করবে। পনিরগুলো আমি হালকা করে আগেই ভেজে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে পনিরগুলো গোটা গোটা শক্ত শক্ত থাকে। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আমার ডাল হয়ে গেছে বন্ধুরা। 1 চামচ ঘি আর সামান্য একটু ধনেপাতা উপরে ছড়িয়ে দেব। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার, কমেন্ট করবে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানও থেকো। এবার আমি একটু গরম ভাতের সঙ্গে আমার এই রেসিপিটি একটু টেস্ট করে দেখব কেমন হয়েছে। ভালো তো হবে সেটা তো বোঝাই যাচ্ছে। তোমরাও কিন্তু অবশ্যই একবার করে খাবে আর আমাকে কিন্তু অবশ্যই জানাবে যে কেমন হলো। ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থেকো। আজকের মতো এখানেই আসছি।